রে ভাই এটা কি শুরু করছে শাকিব খান, এটা কি শুরু করছে ঢাকা ক্যাপিটালস, রীতিমতো আগুন লাগাই দিছে ভাই। পরপর দুইটা ম্যাচ টানা জিতার পর যেন ঢাকা ক্যাপিটালস ফাইনাল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। রীতিমতো অস্ট্রেলিয়া থেকে হোস্ট এনে তাণ্ডব লাগিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঢাকাবাসীর মনে যেন একটা নতুন আনন্দ, নতুন উৎফুল্লের ব্যাপার স্যাপার হয়ে গেছে। ঢাকা ক্যাপিটাল শেষ মুহূর্তে হোস্ট এনে রীতিমতো টাক লাগিয়ে দিচ্ছে। শুধু টাকি লাগাই দেয় নাই, রীতিমতো অস্ট্রেলিয়া থেকে হোস্ট বাংলাদেশ এনে একটা হইচই ফেলা দিচ্ছে ভাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। শাকিব খান ভাইরে ভাই, এই নামটাই যথেষ্ট। এক কথায় বলবো, ঢাকা ক্যাপিটালস রীতিমতো মনে হয় মাজায় গামছা বাইদা নামছে ভাই। তারা লাস্ট দুইটা ম্যাচ জিতবে, তারা কোয়ালিফাই করবে এবং কি বিশাল ব্যবধানে তারা কোয়ালিফাই করতে যাচ্ছে। তাদের ভাবসাবে, তাদের প্রস্তুতিতে ব্যাপারটা এমনই মনে হচ্ছে। কারণ লাস্ট মুহূর্তে এসে ঢাকা ক্যাপিটালস হোস্ট এনেছে, হোস্ট মানে ব্যাপারটা বুঝতে পারছেন ভাই। চিটাগং কিংসের সেই মারমুখী লাস্ট সময় কানাডার সেই হোস্ট দেখে আমার মনে হয় ঢাকা ক্যাপিটালসের যারা ম্যানেজমেন্টে আছেন, যারা দায়িত্বে আছেন, তারা মনে হয় শাকিব খানকে বোঝাতে সক্ষম হয়েছে যে প্রিয় মেগাস্টার, আর দেরি নয়, আর লেট করা যাবে না, আপনাকেও একটা চমক দিতে হবে। রীতিমতো ভাই টোকা দিলে মনে হয় রক্ত পড়বো, ওই মাইয়ার শরীরে টোকা দিলে মনে হয় রক্ত পড়বো, এরকম একটা সুন্দরী টকবকে। আপনি বিশ্বাস করেন ভাই, আমার মনে হয় খেলা এবার ভালোভাবে জমাতে যাচ্ছে শাকিব খান, ভালোভাবে জমাতে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস। রীতিমতো ভাই ক্যাপিটালসের মতোই কাজ করছে। কি কামটা করছে শাকিব খান, কি কামটা করলো ঢাকা ক্যাপিটালস। এটাও কি সম্ভব ভাই? সব সম্ভব। কারণ মেগাস্টার শাকিব খান যেখানে থাকবে সেখানে ডেফিনেটলি দারুণ কিছু হবে, দুর্বার কিছু হবে। ব্যাপারটা এরকমই ছিল। অনেকেই নাক ছিটকাচ্ছেন যে শাকিব খানের দল হোস্ট কথা বলেই স্টপ হয়ে গেছে পাকিস্তান থেকে। আর পাকিস্তান বাদ, আমরা অস্ট্রেলিয়াতে চলে গেছি। অস্ট্রেলিয়া কতটা আপডেট ঢাকা ক্যাপিটালস, তাদের ম্যানেজমেন্ট কতটা মানে একদম খুব স্মুথ ভাবে চিন্তা করে দেখছে, না আমার দুইটা ম্যাচ জিততে হলে আমাকে অবশ্যই একটা হোস্ট নিয়োগ দিতেই হবে। সেই কাজটা যেন করে ফেললেন শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্ট। রীতিমতো ভাই টাক লাগাই দিছে, রীতিমতো ভাই শিহরিত করে দিছে। এইটাও সম্ভব ভাই, লাস্টের দুইটা ম্যাচের জন্য এরকম এত টাকা ব্যয় করে, এত টাকা খরচ করে সেই অস্ট্রেলিয়া থেকে হোস্ট এনে বাংলাদেশে রীতিমতো হইচই ভাই। আমার মনে হচ্ছে ঢাকাবাসীর মনে নতুন করে সাহস জুগিয়েছে এই হোস্ট। ঢাকা ক্যাপিটালসে নতুন ভাবে প্রাণ সঞ্চয় করেছে এই হোস্ট। কারণ ভাই চিটাগং কিংসের যে হোস্ট বাইরে ভাই, মাথাটা পুরো নষ্ট হয়ে যায় আমার। আমি সত্যি কথা, আমার কালকে ঘুম হয় নাই ভিডিও করার পর। কি দেখলাম, এটা কি হইলো, এটা কি ছিল আসলে। দেখ সবকিছু মিলিয়ে ঢাকা ক্যাপিটালস আর এই হোস্টটা আমার কাছে দারুণ লাগছে। এই হোস্টিং ব্যাপারটা আমার কাছে অসাধারণ লাগছে। আমি জানি না সে বাংলায় কতটুকু কথা বলবে, বাংলায় সে কতটুকু উচ্চারণ করবে, ডাজন্ট ম্যাটার। বাট একজন হোস্ট, একটা দলের একটা হোস্ট থাকাটা কতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে সেটা আসলে আমাদের বিপিএল এর দিকে তাকালেই বোঝা যায়। চিটাগং কিংস, সিলেট, মোটামুটি প্রত্যেকটা দলেরই হোস্ট ছিল, বা আমাদের ঢাকা ক্যাপিটালস ছিল না। আরে ভাই রোয়া সরিয়া খাইতে হয়তো, ঢাকা তো জানে কখন কোনটা দিতে হবে, কখন কোন টুপটা গিলতে হবে, কখন কোন টুপটা ফেলতে হবে। সেই যেন আর দেরি করলেন না, রীতিমতো খাপে খাপ মমতাজের বাপ করে দিয়ে, রীতিমতো সকল কিছুকে সবাইকে অবাক করে দিয়ে ঢাকা এবার ফাইনালি হোস্ট কিনেছে। অর্থাৎ শাকিব খানের দল ঢাকা রীতিমতো হোস্ট এনে বাজিমাত করে দিয়েছে। ব্যাপারটি কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকলো, কমেন্ট করে জানাবেন। শাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।